তৃতীয় রোজার দিন আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হলো একটু হান্ডি বিফ রান্না করে খাবে। কিন্তু হান্ডি বিফ রান্নার জন্য আমাদের সেরকম কোনো বড় হাঁড়ি ছিল না মাটির। সেজন্য আমরা কি করলাম, দইয়ের পাতিলে অল্প করে হান্ডি বিফ রান্না করলাম যাতে খাওয়া যায়। আর বাসায় তো গ্যাস থাকে না। এই যে সেই দইয়ের পাতিল, অল্প সামান্য গ্যাস ছিল এবং এটা খুব ভালো কাজে দিয়েছে। কারণ আমরা গরুর মাংসটা খুব ভালো মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর দিয়েছিলাম ৪-৫ টা আস্ত রসুন। আর গরুর মাংস যেভাবে যেই মশলাগুলো দিয়েই আমরা রান্না করি ওগুলো দিয়েই জাস্ট মাখিয়ে ১ ঘন্টা রেখে তারপরে আমাদের ওই পুরাতন দইয়ের পাতিলটা পরিষ্কার করা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরা মুখটা, যেহেতু মাটির ঢাকনা নেই, আমরা যে কোনো একটা ঢাকনা দিয়ে এটাকে সিল করে দিয়েছিলাম। আর মাংস মাখানোর সময় আমরা কোনো তেল দেইনি, উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই যে সিল করে দিচ্ছি আটা গুলে নিয়ে। এটা সিল করে চুলার উপর বসায় দিব। ঠিক ১ থেকে ১.৫ ঘন্টা থাকবে। একদম অল্প আছে। মানে আমাদের গ্যাসের যতটুকু আঁচ ছিল খুবই মিডিয়াম বললেও ভুল হবে, একেবারে নিম্ন আছে। অল্প, অল্প করে জ্বলতেছিল। এভাবে ১ থেকে ১.৫ ঘন্টা ছিল। ১ ঘন্টা ১৫-২০ মিনিট মতো ছিল। থাকার পরে আমরা তো ভাবতেছিলাম আল্লাহ জানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আমরা হান্ডি পিপ এভাবে কখনো করিনি আগে। এই দেখেন একদম অল্প আছে। চুলার ইয়ার কিন্তু উল্টানো, এইজন্য একটু বেশি দেখা যাচ্ছে। যাই হোক, এভাবে ছিল প্রায় ১.৫ ঘন্টা মতো। তারপরে এই যে শুকায় গেছে। চুলা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে এটা টান দিয়ে খোলা যায়। ঠান্ডা হওয়ার পরে এই যে খুলতেছি। দেখেন কি পরিমাণে টাইট হয়েছিল যে খোলাই যাচ্ছে না। এটা খোলার পরে তো আসলেই খুব মজা পেলাম, কারণ আমরা এই ফার্স্ট টাইমই বাসায় ট্রাই করলাম হান্ডি বিফ। খুবই ভালো হয়েছিল। তারপরে আবার দইয়ের পাতিলে আমরা ভাবতেছিলাম যে এটা কি আবার কোন সময় ফেটে ফুটে যায় না কি হয়। যাই হোক, আল্লাহ রহম করছে, রোজার ভিতরে খুব সুন্দর হান্ডি বিফ হয়েছিল। আর এই যে সাথে ছিল খিচুড়ি। খিচুড়ি রান্না করা হয়ে গেলে আমরা প্লেটটা সাজাইলাম। এটা আমি আমার মেয়ের প্লেট সাজাচ্ছি। সব প্লেটই এভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো সব প্লেট তো আর ভিডিও করা হয় না, একটাই ভিডিও করে দেখাচ্ছি। প্লেটে ছিল খিচুড়ি, আর ছিল একটু খেজুর, লেবু, একটুখানি সালাদ, আবার বেগুনিও করেছিলাম অল্প কিছু। আমরা যদিও খুব একটা খাই না ভাজা পোড়া, তারপরও আমার শ্বশুর আব্বা পছন্দ করে, তার জন্য একটু বেগুনি করেছিলাম। আর এই যে এখানে একটা চপের মতো করেছিলাম। আর এই যে সালাদ, সাথে ছিল জিলাপি, আর ছিল হান্ডি বিফ। আর যেটা ছাড়া চলেই না সেটা হচ্ছে ছিল আমাদের শরবত। সেদিন আমি তরমুজের শরবত করেছিলাম। এই যে হান্ডি বিফটা এত নরম তুলতুলে আর এত মজার হয়েছিল কি বলবো। আপনারা সবাই একবার ট্রাই করবেন। বাসায় পাতিল না থাকলে অল্প করে মাংস মেখে দইয়ের পাতিলে বসিয়ে দেবেন। আর এই যে শেষমেশ একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে তরমুজের শরবত। এই ছিল আমাদের তৃতীয় রোজার ইফতারি। খুব মজার ছিল। আপনারা ওইভাবে ট্রাই করবেন। যখন যা মন চাবে রোজার মধ্যে। খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।